সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যশোরী আল কোরআন কি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মাধ্যমে পেয়েছি, যেটি 1400 বছরের ইতিহাসের একজন ব্যক্তি। আজ তাকে মেনে চলেছে 200 কোটি মানুষ। অনেকের প্রশ্ন, আমি কেন তার মাধ্যম দিয়ে আল কোরআন পাইনি, না পেলে কিভাবে পেলাম, এটি আমি আপনাদেরকে জানাবো। সর্বপ্রথম আমাদের জানতে হবে আল কোরআনের বয়স কত। পৃথিবীতে যদি কোনো মানুষ একটি বই লেখে, তখন সেই বইতে কিন্তু লেখা থাকে এই গ্রন্থটি অমুক লিখেছে, আবার এটিও লেখা থাকে এই গ্রন্থটি অমুক সনে অমুক প্রকাশনায় প্রকাশ করেছে। কোরআন যখন আমি পড়ব, এই কোরআনে 1400 বছরের কোনো কাহিনী আমরা খুঁজে পাব না। তবে কোরআন যার লেখা, তিনি এমন একটি ডেট আমাদেরকে বলে দিয়েছেন, যারা ডেটকে, তারিখকে সংরক্ষণ করে, আর সেটি আমরা খুঁজে পাই 010101 থেকে। এমনকি এটিও খুঁজে পাই যে এই গ্রন্থটি এর বয়স হচ্ছে 010101 থেকে। তাই এই গ্রন্থের পূর্বে তো কোনো গ্রন্থ ছিলই না, এমনকি এলেমের কোনো বিবরণও ছিল না। আর এটি 46 নম্বর সূরা আল আহকাফে 4 নম্বর আয়াত থেকে পাই। সেখানে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ হলো, যারা 1400 বছরের কথা বলে চলেছে, ইতুনি বি কিতাবি মিন ক্বাবলি হাযা আও আসারাতি মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন, এনে দেখাও এই লিখিত কিতাবটির পূর্বে যদি কোনো কিতাব থেকে থাকে অথবা এলেমের কোনো বিবরণ থেকে থাকে, তাহলে তোমরা সত্যবাদী হলে এনে দেখাও। আমাকে এনে দেখাতে হবে না, আমি তো অলরেডি সত্যবাদী। কিন্তু 200 কোটি মুসলমান, তাদেরকে দেখাতে হবে যে এই কোরআন 1400 বছর থেকে এসেছে, এবং বাকি যারা 900 কোটি মানুষের মধ্য থেকে বলে চলেছে এটি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কপি করা বাইবেল থেকে। তো বাইবেলেও কোথাও লেখা নেই যে সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে, শুধুমাত্র একটি লিখিত গ্রন্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর সেটির বয়স 010101 থেকে। 200 কোটি মুসলমান তারা কালামুল্লাহর ব্যাপারে যে বিভ্রান্ত ধারণা নিয়ে বসে আছে, সেটি হলো তাদের কথা মতে 1400 বছর পূর্বে আরব ইতিহাসের একজন নামের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই কোরআনকে দিয়ে গেছেন, এবং তার 4 জন খলিফা, আবার এটি জমা করেছেন ওসমান ইবনে আফফান, আবার জবরজের পেশ লাগিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ। এই ফাউল টকিং শুধু 200 কোটি মুসলমানের মাঝে আমরা খুঁজে পাই, কারণ তাদেরকে পথভ্রষ্ট করার জন্য রয়েছে উলামায়ে কুফফারদের দল, আর আমাদের দেশে রয়েছে 150 জন প্লাস। এই 200 কোটি ভ্রান্ত মুসলমানদের ধারণা হলো এটি 1400 বছর পূর্বে 23 বছর যাবত ওই লোকটির উপরে নাজিল হয়েছে। এইরকম কথা কোরআনে কোথাও লেখা নেই। কোরআনে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তো খুঁজেই পাবেন না। আর এই কোরআন হচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম থেকে মুক্ত। কালামুল্লাহ কখনো এই কথাটি বলছে না। তাহলে কোরআন কি বলছে সেটি আমাদেরকে জানতে হবে। এই লোকগুলি ইয়াসমাউনা কালাম আল্লাহি সুম্মা ইউহাররিফুনাহু, 2 নম্বর সূরা আল বাকারার 75 আয়াত মতে, এরা কালামুল্লাহ শোনার পরে সেটি বদলে দেয়। কারণ কালামুল্লাহতে তো মোহাম্মদ নামে কোনো ব্যক্তি নেই। আল কোরআন মতে যদি আমরা মোহাম্মদ বলতে নির্দিষ্ট 1400
বছর পূর্বে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে বুঝি এটি হবে সবচেয়ে বড় ভুল, আর এটি হচ্ছে সবচেয়ে বড় শিরিক। আর 112 নম্বর সূরা 4 নম্বর আয়াতে আমরা জানি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো দিক থেকে আল্লাহ তাআলার কোনো শরিক নেই। কারণ ইতিহাসের কোনো ব্যক্তি যার মা বাবা তার সন্তানের নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রেখেছে, তার সাথে কোরআনের সম্পর্ক কতটুকু সেটি কোরআন বলবে। 200 কোটি মুসলমান বললে হাওমাও করলে চলবে না। আর কোরআন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ থেকে একেবারে মুক্ত। 43 নম্বর সূরা যুখরুফের 31 নম্বর আয়াত মতে মুসলমানদের দাবি হলো ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কোরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম। তাদের দাবি হলো এই কালামুল্লাহ হাযাল কোরআন দুটো জনপদের একজন বিশেষ ব্যক্তির উপরে কেন নাজিল হয়নি। তো তাকে বিশেষ ব্যক্তি যারা বানাচ্ছে তারাই আবার বলছে সেই লোকটি 41 বছর পর্যন্ত অশিক্ষিত মূর্খ ছিল, তারপরে আবার 23 বছরের জীবনে 57টি যুদ্ধ করতে হয়েছিল। তো 200 কোটি মুসলমান যে স্টেটমেন্ট দিচ্ছে যে তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার সাহাবা আর তার মান্যকারী ধর্মের যত ব্যাপারী রয়েছে, মৌলবী হুজুর রয়েছে, তাদের কাছ থেকে এই কোরআন পেয়েছে, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। পৃথিবীতে যত বই রয়েছে, যত গ্রন্থ রয়েছে, লিখিত কিতাব রয়েছে, সেগুলির লেখক রয়েছে, আর সেই লেখকগুলি তারা তাদের চিন্তার মাধ্যম দিয়ে লিখেছে। কিন্তু কেউ যদি বলে ইসলামের নামে আমি একটি বই লিখেছি, ওই লোকটি ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত মতে। তাহলে আল কোরআনের লেখক কে? আল কোরআনের লেখক স্বয়ং আল্লাহ। 7 নম্বর সূরা আল আরাফের 145 এবং 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে যালিকাল কিতাব, এটি সেই লিখিত কিতাব। কিতাব মানে আল কিতাব, বিশেষ লিখিত গ্রন্থ। তো আল্লাহ বলছেন ওয়া কাতাবনা, আমি লিখেছি। আল কোরআন যে মোহাম্মদ নিয়ে কথা বলে সেটি কি? সেটি একটি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি, চরিত্রের নাম, কোনো মানুষের নাম না। এই চরিত্র ধারণ করতে হলে তার উপরে প্রথমে আল কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের মধ্য থেকে নাজিল হতে হবে। 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত, বিমা নুজিলা আলা মুহাম্মদ, আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারককে মোহাম্মদ বলে। আর রসুলুল্লাহ আল্লাহ তাআলার বার্তাবাহক, তবেই সে হতে পারবে মুহাম্মাদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। কোরআন থেকে নাজিল হতে হবে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন। আর এই মোহাম্মদ আরব ইতিহাসের 4 জন কন্যা সন্তানের এবং 5 জন পুরুষ সন্তানের বাবা আদৌ না, কারোর পূর্বপুরুষই হতে পারে না। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত মতে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা না, দাদা না, নানা না, পরনানা না, এক কথায় পূর্বপুরুষ না। কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ পূর্বপুরুষ কারোর। তো যখন আপনি রসুলুল্লাহ হবেন, তার পূর্বে আপনাকে মোহাম্মদ হতে হবে, তখন আপনার উপরে নাজিল হবে, তাও কোরআন থেকে। তখন আপনি 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াত মতে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, তখন বিশেষ বার্তাবাহক হয়ে আপনি কি করতে পারবেন? তাবলিগ করতে পারবেন। আদার দেন আপনি ফেসে গেছেন। তো মোহাম্মদুর রসুলুল্লাহ হয়ে যে বা যারা আয়াত প্রচার করবে এবং যারা তার সাথে দিবে, তাদের ব্যাপারেও আবার কোরআন বলে দিচ্ছে তার সঙ্গী সাথীদের চরিত্র কেমন হয়। তবে কোনোভাবেও ইতিহাসের কোনো মোহাম্মদ ইবনে আবদুল্লাহর জায়গায় অন্তত কোরআনে নেই।
ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ একজন যোদ্ধা ছিলেন, তার সঙ্গী সাথীরাও যুদ্ধ করেছেন, এটি ইতিহাস তার সবাই লিখেছে। এমনকি তার মৃত্যুর পর তার নিজের আপনজনেরাই নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি এবং রক্তপাতের যুদ্ধ করেছে। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, উস্ট্রের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, কারবালার যুদ্ধ সেসবের মধ্যে অন্যতম। এটি 200 কোটি মুসলমান সবাই জানে। কিন্তু 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াত যখন আপনি আমি পড়ব, তখন ইহুদিদের ব্যাপারে জানব, কুল্লামা ওকাদু নারাল লিল হারব, তারা যুদ্ধের আগুন জ্বালায়। তো যুদ্ধ করে কারা, এই ব্যাপারে এই আয়াতে আল্লাহ ডিটেলস বলে দিয়েছেন। আল্লাহ তাআলার কালাম এটি হলো কিতাবে মুসা। এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না, এর বয়স দুনিয়ার প্রথম দিন থেকে। আর এর ভিতরে যত পৃষ্ঠা রয়েছে সেগুলি হলো নবী ইব্রাহিম রাসূলের এবং নবী মুসা রাসূলের পৃষ্ঠা সমূহ। এই লিখিত আল কিতাব সম্পূর্ণ নবী মুসা রাসূলকে দেওয়া হয়েছে। 46 নম্বর সূরা আল আহকাফের 12 নম্বর আয়াতে বলা আছে কিতাবে মুসা। 87 নম্বর সূরা আল আলা এর 18-19 আয়াত দুটিতে বলা হচ্ছে ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ও মুসা। 6 নম্বর সূরা আল আনআম এর 153 থেকে 157 আয়াতগুলি যখন পড়ব, তখন সুম্মা আতাইনা মুসাল কিতাবা তামামান, সম্পূর্ণরূপে এটি মুসা রাসূলকে আল্লাহ দিয়েছেন। তো কালামুল্লাহ আমি যশোরী আমার পর্যন্ত কিভাবে এসেছে? এর ভিতরে রয়েছে 19 জন নবীদের নাম: ইব্রাহিম, ইসাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই 19 জন নবীদের মাধ্যম দিয়ে, আর 5 জন বার্তাবাহক এদের মাধ্যম দিয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া খাতামান নাবিয়িন, আহমদ রাসূল, শোয়েব রাসূল, সালেহ রাসূল, হুদ রাসূল। এছাড়াও সালেহীন, সুহাদা এবং সিদ্দিকিন এদের মাধ্যম দিয়ে। প্রমাণ 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত, 57 নম্বর সূরা আল হাদিদ এর 25 নম্বর আয়াত, 4 নম্বর সূরা আন নিসা এর 69 নম্বর আয়াত। তো আল কোরআন আজ 2025 সাল, 900 কোটি মানুষের দিকে আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এটি কন্টিনিউ নাজিল হতেই থাকে যত মানুষ পৃথিবীতে রয়েছে। আমরা যারা আল কোরআনকে মজবুতভাবে ধরে নিতে পারবো, তখন আমাদের উপরেও আল কোরআন থেকে নাজিল হবে। আর এই মজবুতভাবে ধরে নেওয়ার জন্য 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মজবুতভাবে যখন ধরে নেব, 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতের মধ্যে বলা আছে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, তোমাদের সকলের দিকে আমি নাজিল করেছি একটি লিখিত কিতাব, ফিহি যিকরুকুম, যার মধ্যে তোমাদের কথা, তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে। আফালা তাকিলুন, তাহলে তোমরা কি বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো 2 নম্বর সূরা আল বাকারার 23 নম্বর আয়াত যখন আমরা পড়ি, তখন আল্লাহ তাআলা নাজিল করেন আবদিনা, আল্লাহ তাআলার সকল বান্দাদের উপর, যদি বান্দারা চায়। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, 81 নম্বর সূরা তাকবীরের 29 নম্বর আয়াত মতে। আদার দেন ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, তোমরা কোথায় যাচ্ছ? এটি তো জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ। এটি আমরা 81 নম্বর সূরা তাকবীরের 26 থেকে 29 আয়াতগুলির মাধ্যম দিয়ে জানতে পারি। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতে ওমা উনজিলা আলাইনা, আমাদের 900 কোটি মানুষের উপরে আল্লাহ তাআলা কি করেন? নাজিল করেন। কিন্তু আপনার আর আমার ইচ্ছা আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পৃক্ত করতে হবে। তো আল কোরআন যখন আমার মতো যশোরীর কাছেও নাজিল হয়, তখন আমার দায়িত্ব কি সেটিও আল কোরআন বলে দিচ্ছে। এভাবেই 900 কোটি মানুষের মধ্য থেকে যাদের উপরে আল কোরআন নাজিল হয়, তারাও তাদের দায়িত্বকে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে।
সেটি জনগণের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম দিয়ে এভাবেই কোরআন সকলের কাছে এসেই থাকে। সে আমাজনের জঙ্গলে থাকুক অথবা বাংলাদেশের কোনো গ্রামে থাকুক, টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো এক এলাকায়। আর এটি 36 নম্বর সূরা ইয়াসিনের 17 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এই 24 জন রাসূল এরা সবাই একই কথা বলছেন। তো আমি যশোরই কোনোভাবেও কোনো ব্যক্তির কাছ থেকে হিদায়ত নিতে পারবো না। সেই ব্যক্তি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হোক অথবা তার যারা ওয়ারিস হওয়ার দাবিদার তাদেরকে হোক না কেন। এর কারণ আল্লাহ বলে দিয়েছেন 20 নম্বর সূরা তহা এর 134 এবং 28 নম্বর সূরা আল কসাসের 47 নম্বর আয়াত দুটির দৃষ্টিতে। আপনাকে আমাকে বার্তাবাহক কেউ যখন আসবে আপনার কাছে, যে বার্তা নিয়ে আসবে, শুধু সেই বার্তাকে মানতে হবে। ওই ব্যক্তির পিছনে যদি আপনি যান, পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াবেন এবং চিরকাল আপনি পথভ্রষ্ট থাকবেন। তো আমি যশোরই যখন কারোর কাছ থেকে কোনো কথা শুনি, সেই কথাটি যদি আল্লাহ তাআলার আয়াত হয়, তাহলে আমাকে দেখতে হবে আল্লাহ তাআলার আয়াত আমার জন্য কি মেসেজ দিচ্ছে। এটি আমাকে কখনো দেখতে হবে না যে পৌঁছাচ্ছে তার বাবার নাম কি, তার দাদার নাম কি, তার মায়ের নাম কি, তার 14 গোষ্ঠীর নাম কি, তার বাড়ি কোথায়, তার জন্ম হয়েছে কোথায়, সে মরে গিয়ে কোথায় দাফন হয়েছে। বরঞ্চ আমাকে দেখতে হবে এই লেটারটি রিসালাত, এই রিসালাতের কোনো একটি বাক্য যদি আমার কাছে কেউ দেয়, তাহলে ওই বাক্যটি সত্য কিনা সেটি আমাকে দেখতে হবে। আদার দেন আপনি আমি ফেঁসে গেছি। যদি সেটি আল কোরআনের সত্য বাক্য হয়, আল কোরআনের আয়াত হয়, কালামুল্লাহর কোনো অংশ হয়, তাহলে সেটি আমি পাল্টাতে পারবো না। মা ইউবাদ্দালুল কওলু লাদাইয়া, সেটি আমাকে মেনে চলতেই হবে। যদি সেটি আহসান হয়, ও আমুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা, এভাবেই কোরআন বা কালামুল্লাহ মানুষের কাছে পৌঁছে থাকে। আর 2 নম্বর সূরা আল বাকারার 147 এবং 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত দুটি তার প্রমাণ। এর জন্য কোনো জোর জবরদস্তিও নেই, বল প্রয়োগ নেই। 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াত, আল হাক্কু মির রব্বিক ওয়াকুলিল হাক্কু মির রব্বিক ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, তোমার রবের পক্ষ থেকে এসেছে। যার ইচ্ছা মানবে, যার ইচ্ছা অমান্য করবে। লা ইকরাহা ফিদ্দীন, দিন ইসলামের ব্যাপারে কোনো বল প্রয়োগ নেই। তো মুসলমান 200 কোটি আজ এই গোলক ধাঁধাতে পড়ে আছে যে তাদের কাছে যেসব হাদিসের গ্রন্থগুলি রয়েছে সেগুলি হচ্ছে বিশ্ব নবী তাদের কথা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ অথবা তার সমর্থন, একেই তারা হাদিস বানিয়ে নিয়েছে। এর সমর্থনে কোরআনের ন্যূনতম একটি শব্দ নেই। তো সুন্নি এবং সালাফিদের সংগ্রহ কি রয়েছে? সিয়াই সিত্তা, সহি বুখারী, সহি মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানা তিরমিজি, সুনায় নাসাই, সুনানে ইবনে মাজাহ। আবার এইগুলিকে সামনে রেখে কুতুবে সিত্তা ব্যতীত অন্যান্য হাদিসের বই তৈরি করা হয়েছে। মুয়াত্তা ইমাম মালিক, সুনানা দারমি, মুসনাদে আহমদ, সহি ইবনে খুজাইমা, সহি ইবনে হিব্বান, আল মুস্তাদরাক আল হাকিম, মুজমাউল কবির, মুজমাউল আওসাত, মুজমাউল সগীর, মুসনাদ আত-তায়ালিসি, মুসনাদ আল আওয়ানা। এইভাবে যদি আমি আপনাদের সামনে গণনা করতে চাই, ঘন্টার উপরে ঘন্টা লেগে যাবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা, আব্দুর রাজ্জাক আল মুসান্নাফ, আল আদাবুল মুফরাদ, সুনানুল কুবরা লিল বাইহাকি, শোয়াইবুল ইমাম, শামাইল তিরমিজি, মুসান্নাফ ইবনে জুরাইজ, সুনান আল কুবরা লিন নিসাই, সহিফা হামাম ইবনে মুনাব্বে, তাহজিবুল আসার, কিতাবুল আতাহার, এগুলি সব ছেপেছে ছাপাখানা থেকে, এগুলি তৈরি করা হয়েছে। 200 কোটি মুসলমান শিয়া সুন্নি সালাফি সহ 135টি রয়েছে এদের ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাব, সব বিভ্রান্ত হয়ে গেছে এই সব হাদিসের পিছনে। যে এগুলি পড়ানোর জন্য 14 বছর নেওয়া হয়,
মুসনাদে আবু হানিফা, মুসনাদে আর শাফি, মুসনাদ সিরাজ, মুসনাদ আল ফিরদাউস, মুসনাদ আবু ইয়ালা, সুনান সাইদ বিনে মনসুর, আমির আল মোমিনিন খাসাইস, সুনান দারে কুতনি, মুসনাদ হুমায়দি, এগুলি নিয়ে এই উলামায়ে কুফফার সমাজ খুবই খুশিতে বাগবাগ হয়ে আছে। আর আল্লাহ বলছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। এই যত ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবের লোকদের কাছে যা কিছু রয়েছে এগুলি সবই তারা পেয়ে এত বেশি খুশিতে রয়েছে যে এই কোরআন ছেড়ে দিয়েছে। তো এ হচ্ছে সুন্নি এবং সালাফি ঠিক একই কায়দায় রয়েছে। যখন আমরা দেখি শিয়া মুসলমান, তাদের কাছেও রয়েছে কুতুবে আরবা সহ শত শত হাদিসের গ্রন্থ। আর সেই কুতুবে আরবা আল কাফি, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল ইস্তিফসার, এছাড়াও তাদের কাছে রয়েছে শরীফ আর রাজি, আর সহিফা আর সাজ্জাদিয়া, আর সহিফা আর রিদা, আর রিসালাত। এইভাবে যখন আমরা দেখতে থাকি একের পর এক এই ফিরিস্তি লম্বা হতে থাকে। এটি বলতে গেলে আপনাদের শুধু শুনতেই হবে। আর আমার যত মুখস্থ রয়েছে সেগুলি আমি যদিও সব পড়িনি আমার জীবনে, কিন্তু পড়েছি। তো 200 কোটি মুসলমান সমাজ সেগুলির তারা এমনভাবে সিলসিলায় রিজাল নিয়ে পড়ে আছে যে বুখারী সাহেব এই কথাটি যার কাছ থেকে শুনেছেন তার চরিত্র কেমন ছিল, সে যার কাছ থেকে শুনেছে তার চরিত্র কেমন ছিল। এইভাবে সবাই কথিত এবং রাবিদের ইতিহাস নিয়ে চর্চা করেই চলেছে। তাই তারা 200 কোটি সংখ্যায় হওয়া সত্ত্বেও এই কোরআনকে ছেড়ে তারা তাদের ধর্মের গুরুদের পিছনে, তাদের স্কলার্সদের পিছনে, তাদের পীরদের এবং তাদের জামানার ইমাম এবং তাদের বক্তা হুজুরদের পিছনে যে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এর জন্য আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল আনআমের 114 থেকে 117 আয়াতগুলি যখন দেখি, আর 26 নম্বর সূরা আশ-শুআরা এর 221 থেকে 223 আয়াতগুলি যখন দেখি, তখন আমরা দেখতে পাই যারা মিথ্যেবাদী, যারা কবিদল, এদের উপরে শয়তান নাজিল হয়, যারা শোনা কথাকে প্রচার করে। আর এদের অধিকাংশদের কথা যদি শোনা হয় তাহলে কোরআনচ্যুত করে দেয়। ওয়াইন তুতিয়ে আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফফাকিন আথিম ইউলকুনা সামা ওয়া আকসারুহুমুল কাযিবুন। যত হাদিস পৃথিবীতে রয়েছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর, প্রত্যেকটি হাদিস অমুক তমুকের কাছ থেকে শুনেছে, তমুক অমুকের কাছ থেকে শুনেছে। মনে হয় যেন ফুটবলের গ্রাউন্ড। রেজাউল রায়হানের কাছ থেকে শুনেছে, রায়হান হাসানের কাছ থেকে শুনেছে, হাসান জাফরের কাছ থেকে শুনেছে, জাফর ফারুকের কাছ থেকে শুনে গোল করে দিয়েছে। ইসলাম এই জিনিস না। তো আমি যশোরী যদি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক হতে পারি, যাকে কালামুল্লাহর ভাষায় মোহাম্মদ বলা হয়, তাহলে আমি আমার এই পৃথিবীর জীবনকাল কেটে চলে যাব, কিন্তু ওই উপাধি ধারণ করা মোহাম্মদ যে উপাধি, ওটি থেকে যাবে। আবার আরেকজন ওই উপাধিতে আসবে। তো এইভাবে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি 4300 ল্যাঙ্গুয়েজ রয়েছে, ভাষা রয়েছে। আর প্রত্যেক ভাষাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন বিদ্যমান। আমাদের বাংলাদেশে যখন আমরা খুঁজি আমরাও পেয়ে যাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের উপরে আসীন হয়ে আমল করেই চলেছে। আবার তার থেকে বেশি রয়েছে ইবলিশ শয়তান মানুষের বানানো মতবাদ। আবার কন্টিনিউ প্রত্যেক ভাষায় আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূল আল্লাহ পাঠিয়ে থাকেন। আর মুহাম্মদ উপাধি এটি চলমান থাকে। যে ধারণ করে সে তার জীবন কাটিয়ে চলে যায়, তারপর আর একজন আসে।
14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত মতে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম। আর 3 নম্বর সূরা আলে ইমরানের 144 আয়াত মতে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওমা ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। তো আমি যশোরী 200 কোটি মুসলমানদের মধ্য থেকে কে কি বলল এবং তাদের বিশ্বনবী কি বলল, যেটি তাদের বানানো অথবা তাদের আখিরি নবী বা তাদের আখিরে রসুল কি বলল, সেদিকে আমি কখনো দৃষ্টি দিতেই পারি না। এর কারণ হলো কোরআন আমাকে নিয়ে কথা বলে, ফিহি যিকরুকুম। যখন আমি কোরআন পড়ি তখন কোরআন আমাকে আদেশ করে অথবা নিষেধ করে। এটি আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। তাই আয়াতের বিধিনিষেধই আমাকে মেনে চলতে হবে, আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি এটি যারা শুনতে চাইবে তাদেরকে পড়ে শোনাবো। আদার দেন ঘরে ঘরে যে তবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপ অথবা জামাত শিবিরের মতো দলে ভারী করতে হবে অথবা চরমনায়ের মতো মুরিদ বানাতে হবে, এসব ইসলাম না। এগুলি সব ইসলামের বহির্ভূত। তো আমার উপরে যে আরোপ করা দায়িত্ব রয়েছে সেটি আমাকে পালন করতে হবে বাধ্যতামূলকভাবে। এর জন্য 2 নম্বর সূরা আল বাকারার 129, 2 নম্বর সূরা আল বাকারার 151, 3 নম্বর সূরা আল ইমরানের 164, 62 নম্বর সূরা আল জুমার 2 নম্বর আয়াত তার প্রমাণ করে। আমার 9 জন ভাই এন্টি কোরআন এবং বোন, 9 জন ভাই বোন এন্টি কোরআন। তারা এমন যে আমি যখন কোরআনের আয়াত তাদেরকে দিই তখন সেটি তারা না মেনে আমাকে বিতাড়িত করেছে। আমার বাবার রেখে যাওয়া আমার প্রাপ্য বন্টনের অংশে বানানো বাড়ি থেকে তালা ঝুলিয়ে দিয়েছে। আমার জমা জমি তারা করে খাচ্ছে, আমি জানিও না। আমার পুকুর রয়েছে, সেটি ভাড়া দিয়ে সেখান থেকে টাকা নিয়ে খাচ্ছে। তো আমার এলাকাতে আমার বিরুদ্ধে তারা বলেছে যে আমি হচ্ছি ওয়াজিবুল কতল। আমি তাদের দৃষ্টিতে তাদের ধর্ম না মানার কারণে তাদের পক্ষ হতে আমাকে মেরে ফেলে দিতে হবে। আর এটি 2005 সালেও করেছে। সব মৌলবী সমাজ আমাদের কেশবপুরে এক হয়ে গেছে। তার ভিতরে জামাতের 2 জন এমন যারা এখনো জীবিত, প্রফেসর মুখতার কেশবপুর কলেজের, এখন রিটায়ার্ডে আছেন, জামাতের এখন ঊর্ধ্বতন কর্মকর্তা। আবার বুড়িহাটি মহিলা মাদ্রাসার সুপার আব্দুল খালেক। এছাড়া তাদের সাথে তবলিগি জামাত, তাদের সাথে হানাফি, তাদের সাথে বিএনপি, তাদের সাথে আওয়ামী লীগ, সবাই মিলে আমাকে জেল দিয়েছে এবং যা পিটুনি দেওয়ার সেটি তারা তাদের মতো দিয়েছে, যদিও আমার গায়ে কোনো কিছু লাগেনি। আমি জেল খেটে তখন বেরিয়ে আসছি বেকসুর খালাস হয়ে। তো আমার ছোট ভাই আমার মৃত্যু বাবার নামে ধর্মের খোয়ার খুলেছে, যে বাবা কখনো পছন্দ করেনি। যেখানে মহিলা মাদ্রাসা করেছে সেখানে বালেগ মেয়েরা রাত্রি যাপন করে, আবার পুরুষও সেখানে ছিল। সেখানে একটি ঘটনা হচ্ছিল, সেটি আমি ক্যামেরা বন্দি করেছি। তারপরে তাকে চলে যেতে হয়েছে। অঘটন থেকে বাঁচানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা আমি পালন করেছি, আমার কাছে রেকর্ডেও রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে বালেগা মেয়েদের তো বিবাহ দিতে হবে, বিবাহ ছাড়া তারা একটি মাদ্রাসাতে রাত্রি যাপন করবে? বালেগা মেয়েদের বা ছেলেদের তো সেক্স করতে হয়, কোত্থেকে করবে? তাদের তো বালেগা মেয়েদের স্বামী দরকার, বালেগ ছেলেদের স্ত্রী দরকার। তো এই ধর্মের খোয়ার যারা খুলে আছে তারা সবচেয়ে বড় শত্রু এই কোরআনের। আর এই প্রায় 16 লক্ষ আমাদের দেশে সন্তান রয়েছে যারা বালেগ এবং মেয়ে এবং ছেলে সন্তান, এরা বিবাহের উপযুক্ত। আর এই মাদ্রাসার মোহতামিমরা ধর্মের খোয়ার খুলে এদেরকে সেক্স করতে দিচ্ছে না, কারণ এদের কাছে থাকতে হবে 14 বছর। ধর্ম শিখাবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খাতামান নাবিয়িন না। তো
তো আমার ছোট ভাই আমার মৃত বাবার নামে ধর্মের খোয়ার খুলেছে, কোরআনের বিরুদ্ধে সেখানে প্র্যাকটিস হচ্ছে, কিন্তু কোরআন যে কি বলে সেদিকে তারা আসবে না, জানেই না, পড়েই না। তো আমি কি আয়াত দিচ্ছি সেই আয়াতের দিকে তারা যাবে না। তাদের কথা হলো আমার মুখে দাড়ি নেই কেন, আমার মাথায় টুপি নেই কেন, কেন আমি লম্বা কুর্তা পরি না, কেন আমি মুখ ঢাকা বোরকার বিরুদ্ধে কথা বলি, কেন আমি ধর্মের আগুনখোর হুজুরদের বিরুদ্ধে কথা বলি, তা তাদের সহ্য হয় না। আমার ছোট ভাই আমার নানার বাড়ি থেকে যে জমি আমার মা পেয়েছেন, আমরা 11 জন ভাই বোন পাবো, সেখানে আমার ছোট বোনকে এবং আমাকে না বলে সে তার এই ধর্মের খোয়ার মাদ্রাসায় লিখে নিয়েছে এবং মাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। এমত অবস্থায় ওই 9 জন ভাই বোন এরা জান্নাতে যাবে কিনা তার 1%, 0%ও গ্যারান্টি নেই। তো আমি এগুলি কেন বলছি? এগুলি কোরআনে নেই। মুখ ঢাকা বোরকার কথা, মাথায় টুপি পরার কথা, দাড়ি রাখার কথা, আবার পাগড়ি পরার কথা, রুমাল রাখার কথা, তো এগুলি কোরআনে নেই, তো আমি বলবো কেন? তারা মেনে নিতে পারছে না, কারণ চিরকাল তারা কোরআনের বিপক্ষে ছিল, আছে, থাকবে যতক্ষণ তারা কোরআন নিয়ে গবেষণা না করবে। তাই বুঝতে হবে কোরআনের আয়াত যে বা যারা দিবে ওই ব্যক্তি নিয়ে যখন আমরা পড়ে থাকবো তখন মানুষের বানানো ধর্মের নামে যুদ্ধ হবে, রক্তপাত হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, চড় থাপ্পড় কিল ঘুষি হবে। এসবের মেইন কারণ হলো এই 200 কোটি মুসলমান সমাজ আজ কোরআন নিয়ে গবেষণা না করার কারণে এদের সকলের হৃদয়ে তালা লাগানো হয়েছে। অথচ কোরআন নিয়ে গবেষণার কথা আল্লাহ বলছেন 4 নম্বর সূরা নিসা এর 82 নম্বর আয়াতে। আর যারা করছে না তারা নিজেদের হৃদয়ে তালা লাগিয়ে নিয়েছে 47 নম্বর সূরা মুহাম্মদ এর 4 নম্বর আয়াত মতে। তো আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে 200 কোটি মুসলমান যে মতবাদ রাখে তাদের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর ব্যাপারে আমাকে কোরআন তার এবং তার 4 খলিফা, তার 10 জন জান্নাতের সুসংবাদ দেওয়া লোকগুলি এবং তার অনুসারী লক্ষ লক্ষ যারা রয়েছে এদের ব্যাপারে মতবাদ কি শিখাচ্ছে সেটি কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 নম্বর আয়াত থেকে বলে দিয়েছে। তিলকা উম্মাতুন কদ খালাত, তারা চলে গেছে, তারা ছিল দূর অতীতের একটি দল। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা যা করেছে তা তাদের, তোমরা যা করবে তোমাদের, তাদের আমল নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। তো আমি যশোরী যে আয়াত প্রচার করে চলেছি সেই আয়াতগুলি আমার ভাই বোন অমান্য করে। তারা আমার ব্যক্তিত্বকে শেষ করে দিতে চায়। তাদের মতে আমি কেন বেশভূষায় তাদের মতো ধার্মিক না, কেন আমার মুখে দাড়ি নেই, তাই তারা গ্রামের মূর্খ সমাজকে আমার বিরুদ্ধে খেপে দিয়েছে। আর এই অপপ্রচার তারা করতে যে আমাকে মৃত্যুর পরোয়ানা জারি করে রেখেছে। তাই আমি আশ্চর্য হই, ইসলাম কখনো আমাকে শিক্ষা দেয়নি। কি শিক্ষা দেয়নি? মুখ ঢাকা বোরকা পরতে হবে কথাটি এই কালামুল্লার মধ্যে নেই, এটি অপচয়। মাথায় টুপি পরতে হবে এটি কালামুল্লার মধ্যে নেই, কালামুল্লাহ মতে এটি অপচয়। মুখে দাড়ি রাখতে হবে এর নির্দেশ কালামুল্লাতে নেই। লম্বা আলখিল্লা পরতে হবে, মাথায় রুমাল রাখতে হবে, পাগড়ি পরতে হবে, অথচ কালামুল্লাহ এসবের সাপোর্ট করে না। এগুলি কোরআন মতে সতর ঢাকার পোশাকই না, মুখ ঢাকা বোরকা পরা এগুলি সব অপচয়ের পোশাক। তদ্রূপ যারা অপচয় করে তাদের ব্যাপারে আমি কোরআন থেকে যে বিশেষ শিক্ষা পাই সেটি হলো, এবং তাদের যে পরিচয় পাই 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত মতে সতর ঢাকার পোশাকের কথা আল্লাহ বলে দিয়েছেন স্থানকাল পাত্রভেদে। আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটি থেকে আমরা জানতে পারি অপচয়কারীরা শয়তানের ভাই বোন হয়ে থাকে। তো আমি যশোরী, ইসলাম কমপ্লিটলি আমার জন্য কোরআনে বিদ্যমান রয়েছে।
এর বাহির থেকে যখন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে লক্ষ্য করে 200 কোটি মানুষ আমাকে বুঝাবে যে নবী ঈসা রাসূল আকাশ থেকে আবার আসছেন, অথচ সেটি আমি কোরআন থেকে খুঁজে পাই না, তাহলে আমি কেন মানব? ইমাম মেহেদী আসছে সেটিও কোরআনে নেই, দাজ্জাল আসছে সেটিও কোরআনের দেওয়া মতবাদ না, ভারতে গাজওয়ায়ে হিন্দ হবে সেটিও কোরআনের দেওয়া মতবাদ না, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে সুন্নত নামাজ পড়তে হবে সেটিও কোরআনের দেওয়া মতবাদ না। কোরআন মূলত একজন সম্মানিত বার্তাবাহকের মুখের বাণী, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আর এই বার্তাবাহক নিজের পক্ষ থেকে কোনো হাদিস দিতে পারবে না, দিলে তাকে শেষ করে দিবেন আল্লাহ। 69 নম্বর সূরা আল হাক্কার 38 থেকে 52 আয়াতগুলি থেকে আমরা জানতে পারি। আবার 27 নম্বর সূরা নামলের 48 নম্বর আয়াত যখন দেখি, তো আমার 9 জন ভাই বোনদেরকে আমি খুঁজে পাই, তারা আমাকে মারার জন্য হিংস্র, তারা সবাই মূর্খ, তারা নিজেরা আমাকে না মারলেও লোক দিয়ে আমাকে মেরে দিবে, তারা আমার শত্রু হয়ে দাঁড়াচ্ছে। আর তাদেরই ভিতরে শুধু আমার এই 9 জন ভাই বোন নেই, আরো অগণিত লোক রয়েছে বাংলাদেশে, যারা 2005 সালে আমাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে পুকুরে ফেলায় দিতে চেয়েছিল। মুফতি ওয়াক্কাজ এমপি, মুফতি গোলাম রহমান খুলনা, জলিল হুজুর, আবার এই জামাতের খালেক এবং জামাতের এই প্রফেসর মুখতার, এরা সবাই এই চেয়েছিল, সাথে নিয়েছিল বিএনপি এবং আওয়ামী লীগের বড় বড়দের। তো এরা আসলে সংশোধনের পথে আসতে চাচ্ছে না। আরবের ইতিহাস যদি আমরা দেখি, এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে নিয়ে যারা সবচেয়ে বেশি প্রমোট করেছে, তার ভিতরে রয়েছে ইহুদি একজন ফিলিপ খুরি হিট্রি, যার জন্ম 22 জুন 1886 সাল শিমলান, লেবাননে, একজন আরব, স্ট্যান্ডার্ড আরবি জানত। তার মৃত্যু 24 ডিসেম্বর 1978 সালে প্রিন্সটন, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি একজন লেবানিজ আমেরিকান অধ্যাপক এবং অমুসলমান হয়েও আরব মোহাম্মদের ব্যাপারে এবং মুসলমান সমাজের ব্যাপারে বড় পণ্ডিত ছিলেন। তিনি প্রিন্সটন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। তিনি আরব এবং মধ্যপ্রাচ্যের ইতিহাস, মুসলমানদের এবং সেমেটিক ভাষা বিষয়ে কর্তৃত্ব করেন, যখন উইকিপিডিয়া আমি দেখি সেই অনুসারে। তিনি 200 কোটি মুসলমানদের জন্য কোরআনের আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদুর রসুল্লাহ খাতামান নাবিয়িন উপাধি যেন কেউ নিতে না পারে, তার জন্য আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে সেই আসনে আসীন করে চলে গেছেন। তাকে যারা মেনে চলে, আজ তারা জেনারেলভাবে আয়াত প্রচার না করে ধর্মের কাহিনী করে প্রশংসা পেতে চায় মোহাম্মদ হয়ে, আইয়ুহমাদু। তাই আল কোরআন মতে তাদের জন্য শাস্তি রয়েছে 3 নম্বর সূরা আল ইমরানের 187 এবং 188 আয়াত দুটির দৃষ্টিতে। এরা সবাই আইয়ুহমাদু হতে চায়, মোহাম্মদুর রসুল্লাহ হতে চায় না, কিন্তু মোহাম্মদ হতে চায়। তো রবের বার্তাবাহক রাসূল দাবি করার কিছু নেই। তো আপনি বার্তাবাহক হন, আয়াত প্রচার করেন, মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন হন, এতে তো কোনো বাধা নেই। তো আমাদেরকে বুঝে নিতে হবে আয়াত মতে কে বা কারা রাসূল বার্তাবাহক, আর কে বা কারা বার্তাবাহক রাসূল নয়। 12 নম্বর সূরা ইউসুফের 50 নম্বর আয়াত যখন আমরা দেখি, সেখানে রসুল রব্বিক, সেখানে বার্তাবাহক রয়েছে রাজার। তো যে যার বার্তা বহন করে এবং প্রচার করে, সে তার বার্তাবাহক, সে তার রাসূল। আমাদের দেশে বিএনপির যত মুসলমান রয়েছে, এরা সবাই জিয়াউর রহমান এবং খালেদার বার্তাবাহক রাসূল। যারা আওয়ামী লীগ করে, যদিও নিষিদ্ধ এখন, তারা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার বার্তাবাহক রাসূল। যে যার বার্তা দিবে সে তার বার্তাবাহক।
বার্তাবাহকের আরবি হচ্ছে রসুল। তো আমাদের উপর আল কোরআন থেকে যেটা নাজিল হবে সেটা আমাদেরকে মেনে চলতে হবে, কেননা আজকে 900 কোটি মানুষের জন্য সত্যিকারের বিচারের ব্যবস্থা এবং হালাল হারাম আল্লাহ নিজেই লিখে দিয়েছেন এই কিতাবে। এ ব্যাপারে কেউ নাক গলালে তার জন্য শাস্তি রয়েছে। 5 নম্বর সূরা আল মায়েদার 53 থেকে 48 আর 22 নম্বর সূরা আল হজ এর 51 নম্বর আয়াত, এগুলি যখন আমরা পড়ি সেখানে আল্লাহ নিজেই কি বলছেন? 5 নম্বর সূরা আল মায়েদার 45 নম্বর আয়াতে, ওয়া কাতাবনা আলাইহিম, আল্লাহ বলছেন আমি তো মানব সমাজের জন্য লিখে দিয়েছি, আন্না নাফসা বিন নাফস, জানের বদলে জান, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, সব রকমের জখমের বদলা এই হিসাবে। আবার আল্লাহ বলছেন আল্লাহর বিধান মতে যে ফায়সালা করবে না সে হবে আয়াত গোপনকারী কাফের, সে হবে অপরাধী জালেম, সে হবে মুক্ত মোনা ফাসেক। তো আল কোরআন আল্লাহ তাআলার কালাম, এ কথা সত্য। যার উপর নাজিল হয় তিনি আল্লাহর মোহাম্মদ উপাধির ধারক হয়ে থাকেন। আরবের ইতিহাসের নামের মোহাম্মদ ব্যক্তির কোনো কথা রবের লিখিত আল কিতাবে উল্লেখ নেই, এমনকি তার জন্মস্থান এবং মৃত্যুর স্থানের কথাও আল কোরআনে নেই। সব মুসলমানদের কাল্পনিক। শুধুমাত্র আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তিদ্বয়ের মাঝেই নাজিল হয়। তাদের চরিত্র কথা কেন উঠবে? আপনার কাছে একজন মানুষ একটি আয়াত পৌঁছে দিয়ে গেল, আপনার কাছে একজন ডাকিয়া এসে, ডাক হর করা এসে একটি চিঠি দিয়ে গেল, আপনি চিঠিটা না খুলে না পড়ে আপনি সেই ডাক হর করার পোশাক কেমন ছিল, কোন পথে এসেছে, তার দাড়ি ছিল কিনা, তার মাথায় টুপি ছিল কিনা, এইসব নিয়ে যখন পড়ে থাকবেন পথভ্রষ্ট হয়ে যাবেন। তো আল কোরআন মতে একজন বার্তাবাহকের চেয়ে তার আনিত আল কোরআনের বার্তা বেশি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্ব বহন করে। কোরআনের বার্তাবাহকের আনুগত করার কথা স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন, আর সেটি হচ্ছে রবেরও আনুগত করা। 4 নম্বর সূরা নিসার 80 নম্বর আয়াত যখন আমরা দেখি, মাইয়ুতি রসুলা ফাকাদ আতা আল্লাহ, যে বিশেষ বার্তাবাহককে মেনে চললো সে আল্লাহকে মেনে চললো। তো রবের বার্তাবাহকের আনুগত বলতে বার্তাবাহকের মতো আপনি কি প্রস্রাব পায়খানা করতে পারবেন? তাহলে কেন তার প্রস্রাব পায়খানা নিয়ে বাহাস মুবাহাসা হচ্ছে? তার মতো করে খেতে পারবেন? কারণ আপনার তো তাকে দেখেননি সে কিভাবে খায়। তার মতো করে পান করতে পারবেন? তার মতো করে বসতে হবে? এটি তো না, এটিকে আনুগত বলা হয় না। তার মতো করে হাঁটা চলা করতে হবে, তাও না। তার মতো করে ঘুমাতে হবে, তাও না। তার মতো করে সাঁতার কাটতে হবে, তাও না। তার মতো করে জুতা স্যান্ডেল পরতে হবে, তাও না। তার মতো করে দাঁত ঘষতে হবে, তাও না। বরং সেই বার্তাবাহকের বার্তাটা মেনে নিতে হবে, এবং সেই বার্তাটাই মেনে নেওয়ার অর্থই হলো বার্তাবাহকের আনুগত করা। মাইয়ুতির রসুল ফাকাদ আতা আল্লাহ। তবে ব্যক্তিটি আল্লাহ তাআলার মনোনীত, তাই তার যথাযোগ্য সম্মান দিতে হবে অন্যান্যদের মতো। সবাই সম্মানী। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত মতে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ মান সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। তবে বার্তাবাহকের পূজা করতে হবে এমনটি কোরআন বলছে না, যা মুসলমান শিয়া সুন্নি সালাফি সহ 135টি সমাজের সবাই তার নামে সুন্নত পড়েই চলেছে, অথচ সেই লোকটি কোরআন থেকে মুক্ত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।